দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যহাটে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রবিবার এলাকা উত্তাল হয়ে ওঠে। শনিবার বিকেলে খাবার কিনতে গিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়। আজ সকালে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এলাকার 4 যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং প্রমাণ লোপাটে শ্বাসরোধ করে খুন করে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা এক অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ। দেহ আটকে রেখে জয়নগর কুলপি রোড ও সূর্যপুর স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের গাড়িতে ভাঙচুর ও ইট নিক্ষেপও করা হয়। আক্রান্ত হন সাংবাদিকরাও। ঘটনায় একজনকে আটক করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। এবার একটু সাইডে নেই। এই যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্যে এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আইনজীবী আজাদ মন্ডল, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস বর্তমানে। ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।